রহমত বরকতের মাস রমজান কিভাবে যেন চলে যাচ্ছে। দেখতে দেখতে 15তম রোজা হয়ে গেল, অর্ধেকটা তো চলেই গেল। আসসালামু আলাইকুম সবাইকে। আর কিভাবে যেন আশেপাশের সব কিছু অন্যরকম লাগছে। আর আশেপাশের মানুষগুলো আস্তে আস্তে জীবন থেকে বিয়োগ হয়ে যাচ্ছে। এই রমজানের ভিতরে আমাদের 2জন আত্মীয় মারা গেল, তো মৃত্যুর কথা আরও বেশি স্মরণ হয়ে গেল। ক্ষণস্থায়ী এই জীবন আমাদের আল্লাহ তাআলার দেয়া, কিন্তু এই ক্ষণস্থায়ী এতটুকু সময় আমরা এত বেশি ক্ষমতার দাপট দেখাই, অর্থ সম্পদের লোভ করি, সন্ততির মায়ায় ডুবে থাকি, দুনিয়াবি নিয়ে পড়ে থাকি যে আমরা এই অন্ধকার কবরে চলে যাব, সে কথা আমরা চিন্তাই করি না। যে আমরা এই দুনিয়া করে মরছি, কিন্তু কবরের জন্য, আখিরাতের জন্য আমরা কতটুকু করতে পারছি। তো এইসব কথা মনে হতেই মনটা ভারী হয়ে যাচ্ছে। আর কবরের সেই সময়গুলো একে একে কীভাবে কাটাবো, কি করব, কিভাবে যাবে সে সময়গুলো। ভালো কাজের আমলগুলোই কিন্তু তখন ধরা হবে, আর মন্দ কাজগুলোও কিন্তু হিসাব করা হবে। রমজানে যেমন ইবাদত করলে 1 থেকে 70 গুণ সওয়াব বেশি, গুনাহ করলে গুনাহও কিন্তু অনেক বেশি, কিন্তু তারপরও আমরা গুনাহ ছাড়তে পারি না, খারাপ কাজ ছাড়তে পারি না। আল্লাহ হাফেজ।